নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। মেখলিগঞ্জ বিধানসভা থেকে মমতা ব্যানার্জির জন্য একটা খুব খারাপ খবর আসছে। আগে আমরা ভিডিওটা দেখিয়ে নিই। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, এই মেখলিগঞ্জ বিধানসভা জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি। দেখলেন এই ভিডিওটা। এখানে হচ্ছে মেখলিগঞ্জ বিধানসভার ভোটবাড়ি অঞ্চলের ৭৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় ৪টি পরিবার, তার সঙ্গে আরো অনেক লোক, তারা সকলে তৃণমূল কংগ্রেস ছেড়ে এই যোগদান করলেন, বিজেপিতে যোগদান করলো। এই গোটা যোগদান পর্বে জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম ছিলেন। দধিরাম তার উপস্থিতিতে এটা হয়েছে। এছাড়াও মেখলিগঞ্জ ২ নম্বর ও ৫ নম্বর মন্ডল সভাপতি বিমল রায় ও আশাকার রহমান ছিল মেখলিগঞ্জ ২ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন, ভোটবাড়ি বিজেপির অঞ্চল কনভেনার অজয় চন্দ্র রায় সরকার, মন্ডল ট্রেজারার মানিক অধিকারী, যতুল বর্মন, অশোক রায়, ঈশ্বর বুথ সভাপতি ফলিন রায় সহ আরো অনেকে ছিলেন। তাদের সকলের উপস্থিতিতে এই যোগদান পর্ব হয়েছে, আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন। এই যোগদান পর্বের ফলে ওই অঞ্চলে, ওই বুথে বিজেপি অনেক বেশি শক্তিশালী হলো। তৃণমূল কংগ্রেস, গোটা রাজ্য রাজনীতিতে মানুষ যে তৃণমূল কংগ্রেসকে ক্রমশ পরিত্যাগ করছে, এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং মেখলিগঞ্জ এই বিধানসভাতে বিজেপি যে ক্রমশ শক্তি অর্জন করছে এবং এই বিধানসভা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ভরাডুবি হতে চলেছে, এটা তার ইঙ্গিত। এবং তৃণমূল কংগ্রেস যারা এতদিন করতেন তারাও এটা বুঝেছেন যে এই দলটা করা মানে আপনার গায়ে চোরের তকমা পড়বে, আর দল পরাজয় হওয়ার পর দলের যত অপরাধ, সেই অপরাধ আপনাকেও বয়ে বেড়াতে হবে। তাই তারা আগেভাগেই বুঝতে পেরেছে যে এই দলটা করা মানে আগামী দিনে আমাদের নিজেদের বিপদ নিজেদেরই ডেকে আনা। তাই অনেকেই, আরো অনেকে মনস্থির করেও ফেলেছেন আগামী দিনে তারাও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে আসবেন বলে আমরা ওখান থেকে জানতে পারছি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে। নমস্কার।